এই হচ্ছে ছোট্ট বুড়ির বাড়ি। ছোট্ট বুড়ির বাবা তখন লেপ মুড়ি দিয়ে ঘুমো ঘুমো করছে, আর এদিকে ছোট্ট বুড়ি মাম্মামের কোলে লেপ মুড়ি দিয়ে ঘুমো ঘুমো করছে। উতি সকাল মনে হয় হয়ে গেছে। কি শীত করছে। ওরে বাবা, বাইরেতে তো খুব কুয়াশা, সাদা হয়ে গেছে, কিছু দেখা যাচ্ছে না। কিন্তু আমার যে ঘুম ভেঙে গেল, কি করি এখন? না, উঠে পড়ি। মামাম তো ঘুমো ঘুমো করছে। মামামকে ডাকি। মামাম, ও মামাম, ওঠো না। খুব শীত করছে আমার। ও মামাম। কি রে মা, কি হয়েছে? ও বাবা, কি ঠান্ডা পড়েছে। তুই এত সকাল সকাল উঠে পড়েছিস কেন মা? ঘুমো ঘুমো, শো। মামাম, আমার টুপিটা কই? আমার টুপিটা দাও না। খুব শীত করছে আমার। মারে, টুপিটা তো তোর জায়গাতেই আছে, একাই নিয়ে নে না। বাইরে দেখ কি কুয়াশা, ও মা গো, এর মধ্যে বাইরে বেরোস না রে মা, ঘরেই থাক। আমি একটু ঘুমোই, এখনো তো সকাল হয়নি রে। তুই না খুব জ্বালাস। এই বলে তো ইন্দু পাশ ফিরে শুয়ে পড়লো, আর এদিকে পরি টুকটুক করে নেমে এলো টুপি পরার জন্য। আর দেখতে দেখতেই ছোট পরি টুপি পরে ফেললো। যাই এবার একটু বাইরে যাই, ঠান্ডায় সকালটা দেখতে খুব ভালো লাগে। এই বলে পরি টুকটুক করে বাইরের দিকে চলে গেল। আর এদিকে ছোট্ট পরি তো দেখতে না দেখতেই বাইরে চলে এলো। এমা, আমি কি দেখছি? এ তো সত্যি সত্যি বরফ পড়ছে, চারিদিক সাদা হয়ে গেছে, বরফে ভরে গেছে। তাই তো বলছিলাম, সকাল সকাল বাইরেতে এত সাদা লাগছে কেন? না না, আমি মনে হয় স্বপ্ন দেখছি। এর আগেও ঠিক এমনটাই হয়েছিল আমার সাথে। দেখি তো চোখটা তুলে। না না, আমি তো ঠিকই দেখছি। দেখি তো গায়ে হাত দিয়ে। না না, আমি তো ঠিকই আছি, এটা তো স্বপ্ন নয়। আর কমলাও তো দেখছি ডাকছে জোরে জোরে। যাই তো দেখি কমলার কাছে। কমলা তো খুব ডাকছে। ও, বুঝেছি বুঝেছি, তোর খুব ঠান্ডা লাগছে, তোর গায়ে তো বরফ পড়ছে। আচ্ছা আচ্ছা, তুই একটু দাঁড়া, আমি যাচ্ছি ঘর থেকে মামামের চাদরটা তোকে এই এক্ষুনি গিয়ে নিয়ে এসে দিচ্ছি। এই বলে ছোট্ট পরি চাদর আনতে ঘরের দিকে চলে গেল। আর দেখতে দেখতেই পরি ঘরে চলে এলো চাদর নেওয়ার জন্য। যাই, মায়ের চাদরটা কোথায় আছে? ওই তো সোফায় মনে হচ্ছে রয়েছে। হ্যাঁ হ্যাঁ, এটাই তো, নিয়ে এটাই নিয়ে যাই। এই বলে পরি মায়ের চাদরটা হাতে করে নিয়ে নিল। আরে যাই, অত উল্টোপাল্টা করলে হয়? কি ভারী, টানতেই পারছি না। এই থাম, এই দেখ মামামের চাদরটা তোর জন্য নিয়ে এসেছি রে কমলা। এই তো তোর গায়ে এক্ষুনি দিয়ে দিলে, তো দেখবি আর ঠান্ডা লাগবে না। এই বলে পরি তো কমলার গায়ে চাদরটা ভালো করে জড়িয়ে দিল। হ্যাঁ বুঝেছি, তোর এবার খুব ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে, অত আদর করতে হবে না। হ্যাঁ, এ পরি, পরি রে কোথায় গেলি? ও, এই মেয়েটা না, যা মনে করেছি তাই বললাম, একটু বসে থাক ঘরে। দেখেছো ঠিক উঠে চলে গেছে বাইরে। না, অনেক বেলা হয়ে গেছে, এবার উঠতে হবে। ওরে বাবা, কি ঠান্ডা লাগছে গো। আরে এত বেলা হয়ে গেছে আজকে, তাও দেখছি ঠান্ডা কমেনি। কি ব্যাপারটা কি? যাই, বালিশগুলো ঠিক করে রাখি, বিছানাটা একটু পরিষ্কার করে দিই। আহ আহ হলো, কিন্তু চাদরটা কালকে কোথায় রেখেছি মনে পড়ছে না তো। এখানেই তো রেখেছিলাম। দেখি তো, মেয়েটা আবার ফেলে টেলে দিল কিনা খাটের তলায়। কোথায় যেন রাখলাম, দূর বাবা, আমারও মাথায় থাকে না। এই সোফাতে রেখেছিলাম মনে হচ্ছে। না, চাদর তো সারা ঘরে কোথাও নেই। এই হাগো, শুনছো? এই বলছি, আমার চাদরটা দেখেছো কোথাও? দূর, কাকে দিয়েছি রাজার পাট। আমি আবার ভালো লোককেই জিজ্ঞেস করেছি, সে তো এখন মধ্যরাতে ঘুম দিচ্ছে। যাই হোক, নিশ্চয়ই পরীর কাজ বলে ইন্দু চাদর খুঁজতে খুঁজতে ঘর থেকে বেরিয়ে গেল। আর এদিকে চাদর ছাড়া ইন্দু কাঁপতে কাঁপতে বাইরে বেরিয়ে এলো। ওরে বাবারে, কি শীত করছে, আমার তো দাঁতে দাঁত লেগে যাচ্ছে। কি, এ তো চারিদিকে বরফ পড়ছে মনে হচ্ছে। কি সর্বনাশী কাণ্ড! এ তো সত্যি সত্যি গ্রামে বরফ পড়ছে নাকি আমি ভুল দেখছি ঘুমের ঘরে? না না, উড়ে বাবা রে, কি ঠান্ডা, এগুলো তো বরফই। হায় 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 হায়, বরং দেখি পরি কোথায় গেল, দেখতেও তো পাচ্ছি না। চাদরটা যে কোথায় নিয়ে গেল মেয়েটা, সেটাও বুঝতে পারছি না। এই বলে ইন্দু আস্তে আস্তে পরীকে খুঁজতে লাগলো। আরে আরে, ওই তো পরি। হ্যাঁ হ্যাঁ, আমি তো ঠিকই দেখছি। এই পরি, পরি, কি রে মানে, তুই এখানে কি করছিস কমলার কাছে? মাম, কমলা খুব চিৎ করছিল, বারবার ডাকছিল, সেই জন্যই তো তোমার চাদরটা নিয়ে চোখে দিলাম। দেখো তো, ও এখন কত সুন্দর আছে। খুব কাঁপছিল, বরফ পড়ছিল জোর গায়ে। হায় ভগবান রে, আমার চাদরটাও কমলার গায়ে দিয়েছে, শীত করছে কমলার। না না মামাম, আমি এখানে থাকবো। কি সুন্দর বরফ পড়ছে যে, এর মধ্যে খেলতে খুব আনন্দ হবে। আমি তো সোয়েটার টুপি সব পরে এসেছি, তুমি দেখো। আর এদিকে দেখতে না দেখতেই পরি বাবা বাইরে বেরিয়ে এলো। আরে বাবা, ইন্দু, ও ইন্দু, কি দেখছি কি? এখানে স্নোফল হচ্ছে নাকি? আমাদের গ্রামে শেষ পর্যন্ত তুষারপাত হচ্ছে। অবস্থা চারিদিকে সাদা হয়ে ঢেকে গেছে চারিদিকে। ও, এই তো তুমি এসেছো, তোমাকেই তো ডাকতে যাচ্ছিলাম। ও, এই তো তুমি এসেছো, তোমাকেই তো ডাকতে যাচ্ছিলাম। আরে দেখো না, আমার এটা কিছু এনে দাও না, বাইরে খুব বরফ পড়ছে। ও, কি শীত, বাপরে বাপ। এই বলে সুবল তো ঘরের দিকে চলে গেল ইন্দুর শাল আনতে। এ নাও ইন্দু, এ নাও, তাড়াতাড়ি গায়ে চাদরটা জড়িয়ে নাও, নাহলে ঠান্ডা ঠান্ডা লেগে যাবে। ও মাসিমণি, বরফ পড়ছে নাকি? ও মা, এ তো সত্যি সত্যি বরফ পড়ছে গো তোমাদের গ্রামে। এ মা, পড়ি কই, বুনু কই? এ বুনু, তুই
এই বলে আমাদের তুলি আনন্দে আত্মহারা হয়ে দৌড়াতে দৌড়াতে পরীর কাছে চললো। হ্যাঁ গো তুলিদি, তোমাকে ডাকবো কি? আমি তো এসে নিজেই থেকে আনন্দে আত্মহারা। তোমায় আমি বলেছিলাম না, সেই দিনকে আমি স্বপ্ন দেখেছিলাম যে বরফ পড়ার। দেখো, ভোরের স্বপ্ন সত্যি হয়ে গেল। ওমা, বনু রে, তুই তো ঠিকই বলছিস। ইমা, এখানে বরফ পড়ছে তো সত্যি সত্যি। কি সুন্দর! ঝরঝর 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 করে পড়ছে উপর থেকে, দেখ দেখ। তুলি যখন আনন্দে আত্মহারা, ঠিক সেই সময় আমাদের গুড্ডু সোনা আর চিঙ্কি পিঙ্কি এসে হাজির। পরিরে, তোদের বাড়ি এলাম, কত বরফ পড়ছে দেখছিস? গুড্ডু দাদা, তুমি এসেছো কতদিন পরে। আবার চিঙ্কি পিঙ্কি দিও এসেছে, কি মজা। এ চিঙ্কি পিঙ্কি, তোরা দাঁড়িয়ে আছিস কেন? দূরে এদিকে আয়। এই তো তুলি দিদি যাচ্ছি। যা, উড়ি বাবা রে, পায়ে লেগে, উড়ি বাবা রে, স্লিপ খেয়ে গেছি গো। তুলি দিদি পায়ে কি জোর লাগলো। এই রে, দেখি দেখি দেখি, তোর আবার পড়ে গেলি কি করে ধপ করে এর মধ্যে? ও, এই পিঙ্কিটা না এত মোটা হয়েছে খেয়ে খেয়ে, যেখানে সেখানে ধুপ ধাপ পড়ে যায়। এই, তুই আবার আমার পেছনে লেগে গেলি। এই তো মানে পড়ে গেছি, একই ব্যথা করছে, লেগেছে। সব সময় ওরম করে। দেখেছো তুলি দিদি, দেখেছো পড়ে গেছি, কত কষ্ট হলো আমার। আর ও শুধু আমায় মোটি মোটি করে জ্বালিয়ে খায় সব সময়। আচ্ছা আচ্ছা পিঙ্কি, চুপ কর, রাখিস না। আরে সবাই মিলে মজা করে খেলবো, এখন এরকম ঝগড়া অশান্তি করলে হয় বল দেখি? আরে বাবা, আজকে তো দেখছি আমরা সবাই চলে এসেছে। কি রে গুড্ডু, চিঙ্কি পিঙ্কি, এই খেলছিস খেল মা, কিন্তু দেখিস পড়ে টড়ে যাস না, আবার তখন লেগে মেগে যাবে কোথাও। এই রে, এই রে। কি মজা বরফের মধ্যে। গুড্ডু দাদা, এই না। পরি, ঠিক হচ্ছে না কিন্তু। আমিও দেবো তোকে, এই নে এই নে। বরফের মধ্যে স্লিপ কাটার মজাই আলাদা। হুস, কি সুন্দর স্লিপ হচ্ছে শুয়ে শুয়ে। তাড়াতাড়ি খেল খেল তোরা। এই না পিঙ্কি, এই না চিঙ্কি। কাট কাট স্লিপ কাট। হুস, হুস। আর তাই দেখে আমাদের কমলাও তো দেখছি পুকুরের দিকে যাচ্ছে, ওদের সঙ্গে খেলতে ইচ্ছে করেছে কমলারও। আরে আরে আরে, এই কমলা, করছিস কি? তুই যাস না। দেখ পড়ি, তোদের দেখে তোদের কমলা দিদিও পুকুরে নামতে চাইছে। যা যা কমলা, গোয়াল ঘরে যা, বাইরে বরফ পড়ছে রে, ঠান্ডায় জমে যাবি তুই। যা 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 যা। আর এই বলে ইন্দু তো কমলাকে গোয়াল ঘরের দিকে ঢুকিয়ে দিল। এদিকে তো ছেলেমেয়েরা খেলতে ব্যস্ত, আর ইন্দু এসে দাঁড়িয়ে আছে। ঠিক তেমন সময় আমাদের ডোনা ডোডোকে নিয়ে এসে হাজির। রে বাবা, এই তো চারিদিকে বরফ পড়ছে। ওরে বাবা রে বাবা, গাছপালা চালগুলো সব তো। ও দিদি ভাই, কি কাণ্ড গো, আমাদের গ্রামে এখানে বরফ পড়ছে দেখছি। আর বলিস না রে ডোনা, সকালবেলা তো বুঝতে পারছিলাম না বাইরে যায় সাদা সাদা কিসের, এখন বেরিয়ে দেখছি সত্যি সত্যি বরফ পড়ছে। ও বাপরে বাপ, তবে খুব ভালো লাগছে কিন্তু। যাই বলো, চারিদিকটা কি সুন্দর লাগছে। কি ভাই, বরফ নিয়ে একটু খেলবে নাকি গো? বাবা থাম দেখি, আমি কাঁপতে কাঁপতে মরে যাচ্ছি। কোথায় ভাবছি কতক্ষণে একটুখানি ওখানে উনুনটা ধরিয়ে একটু তাঁত নেবো। তুই আবার আছিস ভালো। আর এদিকে ইন্দু উনুন জ্বালিয়ে তাঁত নিতে লাগলো। কি শান্তি। ও বাবা, আমার যা কাকুই হচ্ছিল, এবার মনে হলো একটু শান্তি পেলাম। দিদি ভাই খুব শীত কাতুরে, আজকে একটুখানি দিদি ভাইকে জ্বালাতেই হবে। যাই, একটা ফোন দিয়ে আসছে মাথায়, আজকে একটু না করলেই নয় দেখছি। রে তুই একটুখানি বস দেখি বাবা। হ্যাঁ, এই বলে ডোনা তো ডোডোকে বসিয়ে দিল। যাই, এইবার আসল মজাটা দেখাতে হবে। এই বলে ডোনা তো আস্তে আস্তে লুকিয়ে লুকিয়ে হাত বাড়িয়ে বরফগুলো নিতে লাগলো। দিদি ভাই দেখি, এই নাও। ওরে বাবারে, তাই বরফ দিচ্ছিস কেন? ওরে বাবারে, কি সিধু, তার মধ্যে বরফ দিচ্ছে। এই মেয়েটা মনে হচ্ছে একেবারে বাচ্চা হয়ে গেছে গো। তাহলে এবার তোকেও দেখাচ্ছি আমি মজা, দেখ তাহলে কেমন মজা। ওরে বাবা রে, দিদি ভাই ছেড়ে দাও, আর করবো না বলছি। না না, ছাড়বোই না, বললেই হলো, নে এবার। ওরে বাবা রে দিদি ভাই, তাহলে তুমি শেষ হয়ে আমার সঙ্গে খেললে তো? হ্যাঁ রে ডোনা, তুই কিন্তু কথাটা প্রথমে মন্দ বলেছিলি না। এত সুন্দর ওয়েদারে এরকম বরফ দেখলে বাচ্চা হয়ে যেতে ইচ্ছা হয়, কি বল? এদিকে যখন ইন্দু আর ডোনা মিলে খেলাখেলি করতে ব্যস্ত, সেই সময় এদিকে আমাদের ডোডো সোনা কি করছে দেখি তো। বরফ দেখে ডোডো সোনার শিখি হাসি, আর বরফের মধ্যে গড়াগড়ি খেতে লাগলো। আরে বাবা, এদিকে তো ইন্দু আর ডোনা খেয়ালই করলো না, আমাদের ডোডো সোনা তো টুকটুক করে গাছের দিকে বরফের মধ্যে চলে গেল। যাই হোক, এই দেখো না, খেলতে খেলতে তোমার মাথায় নিয়ে ছেলেটাকে বসিয়ে রেখে এসেছি ওখানে। আচ্ছা দাঁড়াও, ওকে নিয়ে আসি আমি। এই বলে ডোনা তো আস্তে আস্তে ডোডোকে আনতে চললো। আরে ডোডো কোথায় গেল? এখানেই তো রেখেছিলাম ছেলেটাকে। এই ডোডো, ও এই ছেলেটা নিশ্চয়ই চলে গেছে পরিদের কাছে। এত দুষ্টু হয়েছে না, এই দামাল বয়সে সামলানো খুব মুশকিল। ও দিদি ভাই, ডোডোকে দেখলে গো? ওই দিকটা গেছে? ও মা, কই রে? না তো, এদিকে তো দেখিনি। আচ্ছা দেখো না গো, একটু ওই পরিদের ওদিকটা গেছে কিনা। কই দাঁড়া দেখছি। এই পরি, ভাই গিয়েছে তোদের কাছে? ওই না তো মাসিমণি, আমাদের এখানে তো ভাই আসেনি। এখানে তো কই ডোডো তো নেই। তাহলে গোয়ালঘরের দিকে গেল না তো? কমলার ওখানে কই? না তো, ওদিকটাতেও তো দেখছি না। আরে ডোনা, গেল কোথায় ডোডো? আরে এদিকটা নেই, তুই বরং ঘরের ওই দিকটা দেখে ঘরের ভেতর চলে যায়নি তো? দাঁড়াও দিদি ভাই, আমি দেখে আসছি।
এই বলে আমাদের ডোনা ঘরের দিকে খুঁজতে গেল ডোডোকে। এই ডোডো, কি রে? আর খানিকক্ষণের মধ্যেই হন্তদন্ত হয়ে ডোনা বেরিয়ে এলো। ও দিদি ভাই গো, আমার খুব ভয় করতেছে। ছেলেটাকে তো কোথাও খুঁজে পাচ্ছি না। ঘরের মধ্যে তন্ন তন্ন করে খুঁজলাম, খাটের তলা সব জায়গায়, কোথাও পাচ্ছি না। হাগো, ছেলেটা আবার রাস্তা দিকে চলে গেল না তো হামা দিতে দিতে। হায় হায় হায়, এ কি কথা বলছিস রে? গেট খোলা নাকি? আচ্ছা দাঁড়া, আমি কি দেখি। কই রে, গেট তো বন্ধ করা। বন্ধ গেটের ওপারে ও কি করে যাবে বল দেখি। না না, এখানেই কোথাও আছে বুঝলি, ভালো করে খুঁজে দেখতে হবে সারা বাড়িটা। আর এসব কাণ্ড কারখানা দেখে ডোডো তো বরফের আড়াল থেকে ফিক ফিক করে হাসছে। এ বাবা, ডোডো তো খুব দুষ্টু হয়েছে। ও এখানে লুকিয়ে আছে, কিন্তু কেউ তোকে দেখতে পাচ্ছে না। আরে আরে, আমি যা শুনলাম তুই কি শুনলি? মনে হলো না ডোডো হাসছে? কি রে না? হ্যাঁ দিদি ভাই, মন্দ বলনি, আওয়াজ তো আমিও পেলাম একটু। দাঁড়া দেখছি, তোর ছেলে খুব দুষ্টু হয়েছে, বুঝতে পারছিস তো? এখানেই কোথাও আছে। এই ডোডো, কই রে তুই? বেরিয়ে আয় বলছি। ওরে দুষ্টু, তুই ওইখানে ফুল গাছের আড়ালে গিয়ে লুকিয়েছিস। দেখে যা ডোনা, দেখে যা কি করছে তোর ছেলে বরফের মধ্যে। মা, তুই এখানে? দেখ দেখি, মাকে তো চিন্তা করাতে, টেনশন করাতে খুব ভালো লাগে। আয় আয়, কোলে কোলে। এই দুষ্টু, মাকে জ্বালাতে খুব মজা লাগে বল? তুইও তো দিদির মতোই হলি। হ্যাঁ, আর বলো না দিদি ভাই, আমার তো এক্ষুনি প্রাণটা উড়ে গিয়েছিল। উড়ি বাবারে, এই ছেলেটা না খুব বদমাশ হয়েছে, খুব বদমাশ। আর এদিকে পড়ি আর তুলি হন্তদন্ত হয়ে জানতে এলো তাদের ভাইকে পাওয়া গেছে কিনা। ও কামা গো, ডোডোকে পেয়েছো? ভাই কোথায় ছিল? আর বলিস না মা, তোর ভাই যে জ্বালাতন করতে শিখেছে না, দেখ না, লুকিয়ে লুকিয়ে কখনো ঝোপের আড়ালে চলে গিয়েছিল জানিস। আমি এতক্ষণ ডাকছি আর এই দুষ্টু ছেলে একটু সাড়া দেয়নি। ভাই রে, তুই মামামকে ভয় দেখিয়ে দিয়েছিস। তো বন্ধুরা, দেখতেই পারলে আমাদের ডোডো সোনা আজ কিভাবে ডোনাকে ভয় দেখিয়ে দিয়েছিল। তো এরকমই দুষ্টু মিষ্টি ভিডিওগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করে দাও টাইনি ভিলেজ স্টোরি। আবার দেখা হবে নতুন পর্বে নতুন কিছু গল্পের সঙ্গে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু। তো আজকের মতো এখানেই বিদায়, টাটা।